যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বদলেছে সিরিয়ার আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে সন্ত্রাসবাদের মদতদাতা রাষ্ট্রের তালিকায় ছিল সিরিয়া। এবার সেই তালিকা থেকে দেশটিকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে ওয়াশিংটন। এ অবস্থাকে দামেস্কের বাসিন্দাদের কেউ কেউ দেখছেন নতুন সম্ভাবনা, কেউ আবার অপেক্ষায় বাস্তব পরিবর্তনের। তাদের আশা, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে সিরিয়ায় ফিরবে বিনিয়োগ, বাড়বে ব্যবসা বাণিজ্য, তৈরি হবে কর্মসংস্থান। আমাদের জীবনযাত্রার অবস্থা খুবই খারাপ। আমরা আশা করছি এই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব পড়বে, বিশেষ করে কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যে। বহু বছর ধরে অর্থনীতি কার্যত স্থবির হয়ে আছে। এই সিদ্ধান্তে নতুন বিনিয়োগের দরজা খুলতে পারে, তবে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সময় লাগবে। আমরা চাই বিনিয়োগ আসুক, কিন্তু তার প্রভাব যেন মানুষের জীবনেও দেখা যায়। সিরিয়াকে সন্ত্রাসে পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয় সোমবার। এর ফলে ওই তালিকাভুক্তির সঙ্গে সরাসরি যুক্ত কিছু নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আর থাকছে না। এর মধ্যে ছিল মার্কিন বৈদেশিক সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে বিধিনিষেধ, পাশাপাশি বাণিজ্যিক লেনদেনেও ছিল নিয়ন্ত্রণ। তবে তালিকা থেকে বাদ পড়লেও সিরিয়ার সামনে চ্যালেঞ্জ কম নয়। বাশার আল আসাদ পরবর্তী রাজনৈতিক রূপান্তরের মধ্যেই দেশটিতে দেখা দিয়েছে সাম্প্রদায়িক ও গোষ্ঠীগত সহিংসতা। উপকূলে আলাওয়াইট সম্প্রদায়ের ওপর প্রাণঘাতী হামলা, সুয়েইদায় দ্রুজ ও বেদুইনদের সংঘাত, দামেস্কের একটি গির্জায় আত্মঘাতী হামলা, সব মিলিয়ে নিরাপত্তা পরিস্থিতি এখন নাজুক। উত্তর পূর্ব সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন কর্তৃপক্ষের সঙ্গে দামেস্কের সম্পর্ক বড় রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে আছে। তাই দামেস্কের মানুষের প্রত্যাশা এখন একটাই, ওয়াশিংটনের সিদ্ধান্ত যেন শুধু কূটনৈতিক স্বীকৃতির পরিবর্তন না হয়ে বাস্তব অর্থনৈতিক পরিবর্তনের সূচনা করে। অরিসুল ইসলাম, ৭১।